আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার সবাইকে। কালকে হিয়ারিং হয়েছে, আপনারা সবাই জানেন। আমি খালি জাজমেন্টটা পাওয়ার অপেক্ষায় বসেছিলাম যে একটুখানি জাজমেন্টটা দেখে নিই, কেন যে অনেক সময় কোর্টে আর্গুমেন্ট যখন হয় তখন একরকম কথা বলা হয়, আর জাজমেন্টটা যখন আসে তখন একটুখানি ওটার মধ্যে ডিফারেন্স চলে আসে। অনেক সময় একটু না, অনেকটাই ডিফারেন্স চলে আসে। তো ওই জন্য একটু অপেক্ষাই করছিলাম যে জাজমেন্টটা হাতে পায়ে একটু ভালো মতো পড়ে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো কালকে সুতানু বাবু যেমন কমিশনের লয়ার, আর বাকি আমাদের বিভিন্ন গ্রুপ থেকে কেস করেছি তাদের লয়ার, সব মিলিয়ে সবাই উপস্থিত ছিলেন। কিন্তু যার আসার কথা মেনলি, যেটাকে আমি আমাদের গ্রুপেও বারবার বলছিলাম যে ওই ভদ্রলোক এলেই আমাদের কাজটা মিটে যাবে, ওনাকে নিয়ে আমি সন্দেহ করছিলাম যে এজি আদৌ আসবেন কিনা। তো দেখলাম যে না, এজি আসলো না, কিন্তু আমাদের জাজমেন্টটা আলটিমেটলি আমরা পেয়ে গেলাম। তো জাজমেন্টে যা যা এসছে তার থেকে অনেক বেশি কথা কোর্টে ডিসকাশন হয়েছে। তো আপনাদের সেগুলো বলতে গেলে অনেকটা টাইম লাগবে, তবে এইটুকুনি বলবো যে 10-12 মিনিটের যদি ওখানে আর্গুমেন্ট হয়ে থাকে, তার মধ্যে 12 মিনিট জাজেস তপব্রত বাবু, আমাদের মাননীয় বিচারপতি মহোদয়, উনিই বলে গেছেন। বাকি হয়তো হার্ডলি 2 মিনিট বাকিরা বলার সুযোগ পেয়েছে। তো 12 মিনিট আর্গুমেন্ট হয়েছে, আর কমসে কম 15 মিনিট ধরে এই অর্ডার কপিটা লেখানো হয়েছে। তার মধ্যে যেটা মেনলি বলার, যে প্রথমে তো জাজেসরা জিজ্ঞেস করলেন যে এজি কোথায়। তো এজি অনুপস্থিত দেখেই ওনারা চটে গেলেন যে 7 দিন বলে গেছিলেন উনি, যে 7 দিনের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পারবো, বা 7 দিনের মধ্যে আমি পজিটিভ কিছু করে আপনাদের কাছে আসতে পারবো। সেটা তো 7 দিন তো দূরস্থ, 20 দিন 21 দিন হয়ে যাবার পরেও উনি উপস্থিত হননি। ওনার যে প্রতিনিধি এসছিলেন, ওই ভদ্রলোক এসে বললেন রিকল ওয়ার্ডটা ইউজ করলেন। তো রিকলটা আমিও প্রথমে বুঝতে পারিনি যে এরা চাইছেটা কি। তো রিকল পাতি বাংলাতে বলতে গেলে ওরা এই অর্ডারটাকে বাতিল করাতে চাইছে। তো বাতিল যদি করানো হয়, তাহলে আমি যেটুকুনি বুঝি, প্যারেন্ট অর্ডার 14,052 জনের রয়েছে, সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার, সেটা সুপ্রিম কোর্ট থেকে কমপ্লাই হয়ে এসছে। তারপরে সেই অর্ডারটা নিয়ে লাস্ট 6 মাস ধরে কন্টেম্পট চলছে। তারপরে কিভাবে একজন সরকারি প্রতিনিধি বা লয়ার এসে বলতে পারে এটাকে রিকল করার কথা বা বাতিল করার কথা? তাহলে তো 14,052-র মধ্যে যারা জব পেয়ে গেছে সবাইকে আবার বাদ দিয়ে দিতে হবে, নতুন করে আবার প্যানেল তৈরি করতে হবে। তো এটাতে আমার যেটুকুনি অবাক লেগেছে, তার থেকে অনেক বেশি শকড হয়েছেন জাজেসরা। সেটা ওনারা কোর্টেও বলেছেন, সেটা শোনার পরে খেপেও গেছিলেন তপব্রত বাবু, আর সেটা মেনশনও করা আছে মোস্ট প্রবাবলি জাজমেন্ট কপিতে, যেটুকুনি আমি দেখলাম। যে এসএসসি থেকে শুরু করে বিকাশ ভবন, সরকার, সবাই কিন্তু বলে এসছে 6 মাস ধরে বারবার করে যে এই অর্ডারটা আমরা ইমপ্লিমেন্ট করে দেবো স্যার, আমাদের একটু টাইম দেওয়া হোক, আমাদের এটা করা হোক, ওটা করা হোক। জাজেসরা কিন্তু সব কিছুই ওনাদের শুনেছেন, লাস্ট 6 মাস ধরে শুনছেন, দেখছেন, ওনাদের যথেষ্ট সুযোগ দিচ্ছেন। এমনকি তপব্রতবাবু বলেও দিলেন যে আপনাদের সাথে আমরা এতদিন ধরে ভালো বিহেভ করে আসছি, আমরা চাইছিলাম যে আপনারা অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করে দেবেন। কিন্তু এখন আজকে এসে আমরা বুঝতে পারলাম যে আপনাদের এই অর্ডারটা ইমপ্লিমেন্ট করার কোনো রকমের কোনো ইচ্ছেই ছিল না, আপনারা কোর্টকে খালি মিসগাইড করে গেছেন। তো যে রিকল কথাটা ওরা বলেছে, তাতে মানে আমার এখন বলতে আমি বাধ্য হচ্ছি যে 6 মাস ধরে কোর্টকে বোকা বানিয়েছে, আমাদেরকে তো বোকা বানাচ্ছেই ডে 1 থেকে, ইভেন ওরা কোর্টকেও বোকা বানিয়ে গেছে। ওদের বিন্দু মাত্র কোনো সদিচ্ছা যে নেই আমাদেরকে নিতে, সেটা আমরা জানতাম। আমাদের পুরোপুরি ভরসাটা ছিল কোর্টের উপর, সেটা আজও অটুট। আর এই অর্ডারটা পাস হওয়ার পরে আর কোনো সন্দেহের অবকাশ নেই। তো এখন আমাদের কাছে যে অর্ডারটা আছে, এই অর্ডারের নিরিখে ওদের কাছে দুটো অপশান রয়েছে।
এসএসসি তথা সরকারের কাছে, হয় 30 মার্চের মধ্যে আমাদেরকে কাউন্সেলিং করিয়ে দিতে হবে, যেটা অর্ডারে মেনশনও করা রয়েছে। আদারওয়াইজ ওনাদের সাথে অপশন আছে যে ওনারা সুপ্রিম কোর্টে যেতে পারেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যদি এটা বুঝতে পারি যে সুপ্রিম কোর্ট এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল তখন এই অর্ডারটাকেই কমপ্লাই করে দেওয়া হয়েছিল বা এই অর্ডারটাকেই রেখে দেওয়া হয়েছিল যে হাইকোর্টের অর্ডার যেটা আছে সেটাই থাকবে। তারপরে যদি সেকেন্ড টাইম সেই সেম জিনিসকে ইস্যু করে কোর্টে যাওয়া হয় সুপ্রিম কোর্টের মতো জায়গাতে, তাহলে আমার মনে হয় যে এরা ফাইন খাবে। তো এরা বোকা সেটা তো আমি কখনো ভাবি না, এরা প্রয়োজনের বেশি চালাক। তো আশা করব এই বোকামিটা ওরা করবে না, কেন যে প্রথম হিয়ারিংয়েই ওটাকে ডিসমিস করে আবার হাইকোর্টে পাঠিয়ে দেবে, আর হাইকোর্টে আসলে ওদের কি আবার হাল হবে সেটা খুব সহজেই অনুমেয়। তো এখন আমার বক্তব্য হলো, আমাদের কাছে যে জাজমেন্টটা আমরা পেয়ে গেছি অলরেডি, ওরা সুপ্রিম কোর্টে যাবে না ইন্টারন্যাশনাল কোর্টে যাবে না মঙ্গল গ্রহে যাবে সেটা ওরা বুঝুক। আমাদের 30শে মার্চের মধ্যে কাউন্সেলিংটা করিয়ে দিতে বলেছে। তো আমরা একটা ডেট ফিক্সড করব গুগল মিট করে, আমাদের গ্রুপে বাকি গ্রুপ যা আছে তাদের সাথে কমিউনিকেট করব, সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব একটা আন্দোলন, আমি তো বলবো আন্দোলন না, একটা বিপ্লব করে আমাদের যে কোর্ট আজকে অর্ডারটা জারি করেছে, কালকে যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারের নিরিখে আমাদের জয়েনিংয়ের নোটিশটা বের করে নিতে হবে। তো এটা একা রাসেল বা অন্য কোনো কারো দ্বারা সম্ভব না, আমাদের সবাইকে একসাথে মিলে একটা যেমনটা বললাম যে একটা বিপ্লব আমাদের করতে হবে, আর যেটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের করতে হবে, তাহলে আমরা কাউন্সেলিংয়ের নোটিশটা আদায় করতে পারবো। এরা যে হারে শয়তানি করছে তাতে এদেরকে যত বেশি টাইম দেওয়া হবে তত বেশি এদের বুদ্ধি বাড়বে। তো সেই বুদ্ধি বাড়ার সুযোগটা না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা আন্দোলন করে আমাদের দাবি থাকবে অন স্পট কাউন্সেলিং নোটিশ, সেটা আমরা করব, ইমিডিয়েটলি করব। আমি ইভেন বিধাননগর ইস্ট থানাতে কথাও বললাম 1 ঘন্টা আগে, আমার কনভারসেশন হয়েছে, যা করার পুলিশি পারমিশন যা হয় সব কিছু নেওয়া হবে। কিন্তু এবারে রেডি থাকুন, পারমিশন দেবে না দেবে ওসবের ধারি না। আমরা কোর্টের থেকে বড় ভারতবর্ষে কিছু নেই, সেই কোর্টের অর্ডার আমরা পেয়ে গেছি। আমরা প্রত্যেকে একটা করে কপি নিয়ে চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে নিজের চাকরির কাউন্সেলিংয়ের নোটিশটার জন্য দাবি জানাবো। কোর্টে ওরা যা করেছে কালকে, ওরা তো হয়তো 2 মিনিট কথা বলার সুযোগ পেয়েছে, সবটাই জাজ বলেছেন। জাজরা ভীষণ বিরক্ত, ভীষণ অবাক হয়েছেন যে 6 মাস ধরে আপনারা কোর্টকে মিসগাইড করে আসছেন কনস্ট্যান্টলি। আপনাদের যখন রিকল করার ইচ্ছে ছিল তাহলে আপনারা প্রথম থেকে বললেন কেন যে আমরা দিতে পারবো মাই লর্ড, আর শুধু এটা অন রেকর্ড বলেননি, আপনারা এভিডেভিট দিয়ে এই কথাটা বলেছেন, বারবার করে বলেছেন। তো রিকলের কথাটা ওরা শুনেছে জাস্ট, ওরা তো খাতা কলমে কিছু সাবমিট করেনি রিকলের ব্যাপারে, সেটা শোনা মাত্রই জাজেসরা সেটাকে একদম পত্রপাঠ সেটাকে বাতিল করে দিয়েছেন। এবার এজিকে যখনই বলা হলো ওনারা বললেন যে স্যার 2-3 মিনিটের মধ্যে এজিকে হাজির করছি অনলাইনে। তখন জাজ বললেন যে এজির দরকার নেই, আপনারা সব কিছু তো লিখে চান, তো আপনাদের অর্ডারটা আমি ভালোভাবে লিখেই দিচ্ছি। আপনাদের প্রিন্সিপাল সেক্রেটারি বা এজি কোর্টের ঊর্ধ্বে না, কোর্টের কি ক্ষমতা আছে সেই ক্ষমতাটা আপনাদের দেখাচ্ছি। তো কোর্টের কি ক্ষমতা আছে এটা আমরা সবাই জানি, কিন্তু ওই ভদ্রলোকরা জেনেও অজানা। আসলে ওদের উদ্দেশ্যটাই খারাপ, ওদের ইচ্ছে ছিল যে আমরা এটাকে ডিলে করাতে করাতে শেষের বেলা নিয়ে গিয়ে একটা ঠান্ডা বস্তায় ফেলে দেব। কিন্তু এই চাকরিটা আমরা 12 বছর ধরে অপেক্ষা করে আছি, এত সহজে আমাদের কেউ ঠান্ডা বস্তায় ফেলে দেবে সেটা সম্ভব না। তো আপনাদের যেমনটা বললাম, সরি, অর্ডার কপিটা আপনারা সবাই পড়েছেন, খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে, এর থেকে ভালো অর্ডার আর আসতে পারে না। এবার আমাদের উপর যে আমরা কত তাড়াতাড়ি নোটিশটা আদায় করতে পারবো। আপনাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করব, আমি ডাকবো বা অন্য কেউ ডাকবে,
তাতে কিচ্ছু যায় আসে না। আমি বলছি, আমাকে যদি কেউ বলে যে অন্য কোনো গ্রুপ থেকে ডাকছে, এই ভেদাভেদি না করে 1242 জন আমরা একটা ছাতার তলায় গিয়ে দাঁড়িয়ে আমাদের দাবিটাকে কোর্টের অর্ডার নিয়ে গিয়ে ওনাকে দেখিয়ে আমাদের নোটিশটা আমাদের ছিনিয়ে আনতে হবে। তো সবাই মিলে সমবেত হয়ে প্রিপেয়ার থাকুন যে উইদিন 10 days আমরা আন্দোলন করে আমরা অর্ডারটা নোটিশটা বের করে আনবো। ব্যাস এটুকুনি বলবো, ঠান্ডা লেগেছে ভীষণ। আর বাকি অর্ডার কপিতে সবকিছু ক্লিয়ার মেনশন করা আছে, আমার নতুন করে কিছু বলার নেই। কোর্টের তরফ থেকে কোনো প্রবলেম নেই, এসএসসি যেমন বলছে আমাদেরও কোনো প্রবলেম নেই। আমাদেরকে এই ভ্যাকেন্সি পাঠালে আমরা নিয়ে নেব। এবারে বিকাশ ভবন থেকে ভ্যাকেন্সিটা পাঠালেই আমাদের হয়ে যাবে। এবার ভ্যাকেন্সিটা পাঠালে কবে পাঠাবে সেই অপেক্ষায় না থেকে আমরা যার এগেন্সে কন্টেম্প্ট করেছি সেই আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবকে আমরা ঘিরে ধরে আন্দোলন করব, ওনার কাছ থেকে আমরা নোটিশটা আদায় করব। উনি এবারে যেভাবে পারবেন সেভাবে নিয়ে আসবেন। কিন্তু আমি বারবার বলবো, এটাকে বেশি টাইম দেওয়া চলবে না। যত বেশি টাইম দেওয়া যাবে এদের মাথাতে শয়তানি বুদ্ধি আসতে থাকবে। আপনারা প্রিপেয়ার্ড থাকুন, ইউনাইটেড হয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব, 5 দিন 7 দিন 10 দিন, তার বেশি না, একদমই না। এর মধ্যে আমাদেরকে একটা অল আউট আন্দোলন করে সবাই মিলে সমবেত হয়ে অন স্পট নোটিশের দাবিতে গিয়ে বসতে হবে। যদি জেল পাঠাই জেলে যাব, যদি মার খাবো, কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। আর সেই গণতান্ত্রিকভাবে আন্দোলন করার পথে যদি কেউ আমাদের বাধা দেয় তাহলে তারা সেই বাধাটা দিতে পারে, কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেটা গণতান্ত্রিকভাবেই আদায় করব। এর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, একসাথে ইউনাইটেড হয়ে কাল হোক পরশু হোক একটা গুগল মিট করে বাকি গ্রুপের যতজন লিডার রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে সবাই মিলে একটা ছাতার তলায় এসে যত তাড়াতাড়ি আমরা এটাকে আন্দোলনের রূপ দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের নোটিশটা বেরিয়ে আসবে কাউন্সিলিংয়ের। ব্যাস এইটুকুনি বলবো। আপনারা সবাই মিলে এই আন্দোলনের জন্য এবারে অন্তত প্রিপেয়ার থাকুন। কোর্টের তরফ থেকে যেমনটা বললাম কোনো প্রবলেম নেই, এসএসসিরও কোনো প্রবলেম নেই। এবার ওদেরকে কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা যাতে ওরা 30 তারিখের মধ্যে মেনে যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আর যদি আমরা দেরি করি তাহলে তো যেমনটা বললাম যে শয়তানদের মাথাতে অনেক রকম শয়তানি বুদ্ধি আসতেই থাকবে। তো আপনারা কাইন্ডলি এবারে মাঠে নামুন, এটাই শেষ মাঠে নামা হবে। আমাদের নামার আগে যদি ওরা দিয়ে দেয় তাহলে খুব ভালো, কিন্তু এতটা ভালো মানুষ ওরা না, এটুকুনি এতদিনে বুঝে গেছি। আপনারা রেডি হয়ে যান, আজ থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যে আমাদের উইদিন 10 days কমিশন অফিস ঘেরাও করে আমাদের কোর্ট অর্ডার সাথে নিয়ে গিয়ে আমাদের ন্যায্য দাবিটা, যেটাকে কোর্ট অ্যাপ্রুভাল দিয়েছে, বারবার দিয়েছে, সেই দাবিটা আমাদের আদায় করে নিতে হবে। ব্যাস, আর আজকে কিছু বলছি না। বাকিটা আমার যারা রয়েছে গ্রুপ মেম্বার তাদের সবার সাথে ডিসকাশন করে আপনাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। ভালো থাকবেন, ইউনাইটেড থাকবেন। আল্লাহ হাফিজ, নমস্কার।